নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি মহুয়া। আমার চ্যানেল চড়ুই বেটিতে আমি সবাইকে স্বাগত জানাই। আমি এখন দুবাইতে থাকবো আর গয়না দেখবো না, এটা তো হয় না। তাই আমি নিজে একা দেখবো আর আপনাদের দেখাবো না, সেটাও হয় না। আমি চেষ্টা করছি আমরা সবাই মিলে একসঙ্গে কিছু গয়না দেখার আনন্দটাকে ভাগ করি। তো এখন আমি দুবাই এয়ারপোর্টে আছি। আর তবে আমি আগেও দুবাই এয়ারপোর্ট দিয়ে গেছি। আমার কাছে তখন আরও বেশি ভালো লেগেছিল। তখন আরও অনেক দোকান ছিল, আর অনেক দোকান থাকলে সেই জিনিসের ডিজাইন আরও বেশি, দেখার সৌন্দর্যটাও আরও বেশি থাকে। এখন এরা নতুন করে করার পর আমি প্রথম আমি দুবাই হয়ে যাচ্ছি আর কি, নতুনভাবে ওরা এয়ারপোর্টটা করার পর। তাই আমি একটু মিস করছি। খুব বেশি যে আমি গয়নার দোকান পেলাম সেটা না। এয়ারপোর্ট থেকে গয়না কেনার একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দিতে হয় না। আর দুবাইতে যদি আপনারা গয়না কিনতে চান, বাইরে থেকেও কিনলে আরও ভালো, যাদের সময় থাকে বেশি। সেক্ষেত্রে কী হয়, মেকিং চার্জের ওপর কিন্তু অনেক ছাড় পাওয়া যায়, যেটা এয়ারপোর্টে পাওয়া যায় না। এয়ারপোর্টে মেকিং চার্জটা নেয় ওরা, শুধুমাত্র ট্যাক্সটা নেয় না। কিন্তু বাইরে এরকম অনেক জায়গা আছে যেখানে আপনার মেকিং চার্জ কম নেয়। আবার কিছু দোকান আছে, ধরুন একটু পুরনো ডিজাইন হয়ে গেলে সেখানে কিন্তু আবার মেকিং চার্জটা একেবারেই নেয় না। তো এগুলো একটা মার্কেটই আছে, ওখানে গেলে আপনি সব পেয়ে যাবেন। আর এখানে শুধু সোনা আছে সেটা না, এটা তো সাদা সোনা, এছাড়াও রয়েছে হীরের গয়না, ঘড়ি, একটা এয়ারপোর্ট যেরকমভাবে সাজানো থাকে সেরকমই, তবে আকর্ষণীয় জিনিস যেটা সোনার দোকানগুলো, যেটা কিন্তু সব এয়ারপোর্টে থাকে না। বাদবাকি যে ডিউটি ফ্রি শপগুলো, এটা কিন্তু আপনি প্রত্যেকটা এয়ারপোর্টেই পেয়ে যাবেন এবং একই রকমের পাবেন। আর একটা বিশেষ জিনিস হচ্ছে খেজুর। এদেশে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়, আর ওরা একটু নিজেদের ঐতিহ্যটাকে তুলে ধরেছে ওদের এয়ারপোর্টে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোও লাগলো। আমার কাছে 7 ঘন্টার মতন সময় ছিল। এই 7 ঘন্টা আমরা খুব সুন্দর করে এয়ারপোর্টটা ঘুরে, ভিডিও করে, সব জিনিসপত্র দেখে কাটালাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।